ত্যাগের মহিমা আর উৎসর্গের বার্তা নিয়ে দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। মে মাসের চড়া রোদ আর তীব্র গরম সত্ত্বেও আজ সকাল থেকে খুশির আমেজে মেতে উঠেছে গোটা রাজ্য। কলকাতার ঈদের নামাজের ইতিহাসে এবার সংযোজিত হল এক ঐতিহাসিক অধ্যায়। সরকারি নির্দেশিকা ও বিধি মেনে শহীদ মিনার এবং রেড রোডের পর এবারের প্রধান জামাত স্থানান্তরিত হয় ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে। বিকল্প হিসেবে এই সুবিশাল চত্বরে নামাজের অনুমতি ও প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার জন্য রাজ্য সরকারের প্রতি বিশেষ সাধুবাদ জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা। देखिए, ये तो बहुत अच्छा इंतज़ाम हुआ है। यहाँ पे जैसे एक तो बड़ा जगह है और रोड पे नमाज होने से गाड़ी वगैरह जो चलने में असुविधा होता था उससे भी लोग बचा। रास्ता क्लियर है, लोग को आने जाने में भी परेशानी नहीं हो रही है। और यहाँ ब्रिगेड मैदान में यहाँ पे इतना बड़ा जगह है, ज़्यादा से ज़्यादा बहुत सारे लोगों का भी मालूमात नहीं था, इसके वजह से लोग नहीं आ पाए हैं। हम सारे मुसलमान भाइयों से गुजारिश करेंगे कि ईद की नमाज जो है ज़्यादा से ज़्यादा तादाद में आकर के और इसी मैदान में हम लोग पढ़ें। और हम लोग के लिए बेहतर जगह है ये। रास्ता वगैरह भी जो बाइक के लिए दिया हुआ, 4 व्हीलर के लिए दिया हुआ, लगाने का जगह का पूरा इंतज़ाम है, आने जाने का इंतज़ाम है, तो इससे क्या दिक्कत है। यहाँ पे तो बहुत अच्छा फैसिलिटी है। इससे पहले जो गवर्नमेंट थी उसने तो भाई जहाँ पर मतलब पढ़ाया हम लोग वहाँ पढ़े। अब ये गवर्नमेंट आई है, ये बेहतर काम करेगी, उससे उसको भी हम लोग एक्सेप्ट करेंगे। सबसे बढ़िया जगह रेड रोड से बड़ा जगह है। यहाँ पर लोग जितने भी आ जाएंगे जगह कम नहीं पड़ेगा, जितने भी तादाद में आएंगे। मगर रेड रोड से लाख दूंगा यहाँ अच्छा, बहुत अच्छा, लोगों को पसंद आ रहा है ये जगह। वहाँ तो ममता बनर्जी करती थी राजनीति बैठ के, ये जगह ठीक है। কঠিন পরিস্থিতি সহজ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানান নামাজিরা। ব্রিগেডের এই ঐতিহাসিক জামাতকে সফলভাবে সম্পন্ন করার জন্য কলকাতা খেলাফত কমিটি, রাজ্য সরকার, কলকাতা পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং উপস্থিত সমস্ত নেতা ও ইমামদের বিশেষ ধন্যবাদ দেওয়া হয়েছে। শুধু কলকাতাই নয়, উত্তর থেকে দক্ষিণ আজ সমগ্র রাজ্য মেতে উঠেছে ঈদের খুশিতে। উত্তরবঙ্গের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সকাল সকাল ভিড় জমান হাজার হাজার মানুষ। তীব্র রোদ উপেক্ষা করার মতো মানসিকতা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে যোগ দেন মুসল্লিরা। অন্যদিকে মুর্শিদাবাদের ঐতিহাসিক লালবাগ, হাজারদুয়ারি সংলগ্ন ময়দান এবং বিভিন্ন বড় মসজিদে ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে সম্পন্ন হয় ঈদের বিশেষ জামাত। নামাজের বড় জমায়েতে পিছিয়ে ছিল না মালদাও। মালদা জেলা স্কুল মাঠ এবং গ্রামীণ এলাকার ঈদগাহগুলোতে ঢল নামে মানুষের। হুগলির ঐতিহাসিক ফুরফুরা শরীফেও প্রতি বছরের মতো এবারও লাখো মানুষের সমাগম ঘটে। हर मुसलमान को नहीं, हर इंसान को हम मुबारकबाद जनाते, लेकिन हम सबको बोलेंगे आप खुशियां बनाएंगे, अच्छा तरह खुशियां बनाएंगे। खुशियां बनाने के लिए सामने और हिंदू, सिख, ईसाई सब आदमी है, किसी को दुख नहीं देना है। अपना खुश आप बनाएंगे, लेकिन खुश बनाएंगे अब ऐसे खुश बनाएगा, आप लोग ऐसे बनाएगा, लेकिन दूसरा आदमी दुख होगा, ऐसी नहीं। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের টাউন হল ময়দান এবং কোচবিহারের দিনহাটা ঈদগাহ ময়দানেও সকালে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। সাদা পাঞ্জাবি আর টুপিতে একাকার হয়ে যায় সব ভেদাভেদ। কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন সব বয়সের মানুষ। কোরবানির ঈদ হওয়ায় এবারও প্রতিটি জেলায় শহরের পরিচ্ছন্নতায় বিশেষ জোর দিয়েছে প্রশাসন। বর্জ্য দ্রুত অপসারণ করতে সকাল থেকেই তৎপর পুরকর্মীরা। অন্যদিকে রাজ্যের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজ্য ও কলকাতা পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিচ্ছিদ্র সিকিউরিটি ব্যবস্থা। নামাজ ও কোরবানির আনুষ্ঠানিকতা শেষে এবার উৎসবের আমেজে মেতে উঠেছে প্রতিটি ঘর। আত্মীয় স্বজনদের আগমন, গরিব দুঃখীদের মধ্যে মাংস বিতরণ আর সাথে বিরিয়ানি ও সেমাইয়ের সুবাসে মমও করছে চারপাশ। ত্যাগের আনন্দ আর সম্প্রীতির এই মেলবন্ধনে বাংলা আরও একবার প্রমাণ করল উৎসব সবার, আনন্দ সবার।